কথা যখন আসে, আমরা মুসলমানদের চেহারায় ফ্যাকাশা হয়ে যায়, কালো হয়ে যায়। কেউ ভালো বলছেন, কেউ খারাপ বলছেন, কেউ নবীকে বন্ধু ভাবছেন, কেউ আপন ভাবছেন। এখন আপনি আপন ভাবলেন, আমি আপন ভাবলাম, আরেকজন মানুষ পর ভাবলো, দূরের ভাবলো। এই জায়গাটার মধ্যে মতামত তৈরি হয়ে আমরা মুসলমানেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছি। আসলে কিন্তু বেসিক জিনিসগুলোতে আমরা এক। আপনি খেয়াল করলে দেখবেন আমরা এক আল্লাহতে বিশ্বাসী, আমরা একই আসমানে কিতাবে বিশ্বাসী, জান্নাত জাহান্নাম হাসর মাসর সবকিছুতে আমরা বিশ্বাসী। কিন্তু যখন নবীর ব্যাপারে আসে, যখন নবীর কথা আসে, তখন নবীকে নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের মত পার্থক্য দেখা দেয়। আমি সেখানে গিয়ে বিভিন্ন দলাদলি হয়ে দিয়েছে, কেউ সুন্নি, কেউ এই দল, কেউ ওই দল। এই যে এত দলাদলি দেখছেন, সুফিরা কিন্তু এত দলাদলির মধ্যে যান নাই। কেন জানেন? সুফিদের একটা মোবারক অভ্যাস, সেটা হচ্ছে উনারা নিজের অন্তরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সংযোগ তৈরি করেছেন। উনারা এই সংযোগটার পিছনেই উনাদের সম্পূর্ণ সময়টা অতিবাহিত করে থাকেন। আপনি ফকাত শরীয়ত দিয়ে সবকিছু করছেন, শুধু তাই নয়, উনারা শরীয়তের নিয়ম আহকাম পালন করছেন। এর পাশাপাশি আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে উনারা গিয়ে, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে বসে রুহানি ফয়জাত হাসিল করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে চলে। তারা এমন একটা সময় চলে আসে, দোজাহানের বাদশা নবীর নূরানি ফয়েজ ওনারা হাসিল করতে পারে। উম্মত যদি হন, যদি নবীর মহব্বত আপনি দাবি করে থাকেন যে আমি নবীকে ভালোবাসি, এটা আমরা সবাই দাবি করি না? আমরা সবাই দাবি করি। দাবি যদি আপনি করেন, তাহলে আপনি কর্মটা করার মতো করে করবেন। আপনি এমন একটা পরিস্থিতিতে আছেন যে আপনি দুনিয়ায় থাকতে আপনি বলতে পারছেন না, আপনি মারা যাওয়ার পর কি হবে, আপনি মৌতকে ভয় পাচ্ছেন। এখন মৃত্যুসাপ গ্রহণ করতে হবে, এটা মনে করলে আপনার কষ্ট লাগে, আপনার বুকটাও কেটে যায় ভয়ে, দুনিয়া থেকে কেউ যেতে চায় না। আপনি ভয় পাচ্ছেন কেন? যদি বাস্তবতাটা দেখেন, তাহলে সেটা হচ্ছে মদের পর আপনার কি হবে সেটা আপনি জানেন না, আপনি সেটা অনুধাবন করতে পারছেন না, আপনি সেটা মেহসুস করতে পারছেন না। সেই জন্য আপনি এত আতঙ্কিত। আল্লাহ রব্বুল ইজ্জত পরকালে আমাদেরকে দয়া করলে, ক্ষমা করলে, আল্লাহ আমাদেরকে পরকালে মাফ করে জান্নাতে দিলে, আল্লাহ অন্ততপক্ষে সেটা বুঝার, সেটা অনুধাবন করার, সেটা মেহসুস করার জন্য যেটা প্রয়োজন, সেটাকে আমাদেরকে এই দুনিয়ায় দিতে পারেন না? অবশ্যই দিতে পারেন। আপনি দেখবেন অনেক মানুষ আছেন যিনারা মদের সময় কলমা করে মারা যাচ্ছেন, অনেক মানুষ আছেন যিনারা মদের সময় হাসি মুখে মারা যাচ্ছেন। শেষ ভালো যা, সব ভালো যা। এখন আপনি মনে করে বসে আছেন যে যা পাওয়ার, যা হওয়ার পরকালে হবে, দুনিয়ায় থাকতে আমি কোনো কিছু বুঝতে পারবো না। তাহলে আপনি এখনো ভুল ধারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন। আপনি পরকালে আল্লাহর দয়া পাবেন, দুনিয়াতেও আপনি আল্লাহর দয়া পাচ্ছেন। মেহসুস করার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। খানেকায় আসলেন, গেলেন, দরবারে গেলেন, আসলেন, কিন্তু নিজেকে কখনো অনুধাবন করলেন না, নিজের সাথে নিজে পরিচয় হওয়ার চেষ্টা করলেন না, আধ্যাত্মিকতা বোঝার চেষ্টা করলেন না, তাহলে সেই আসা যাওয়াতে আপনার কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন দয়া করেন তরিকতপন্থীদের জন্য,
বাকি বলতে কোনো কিছু নেই। আল্লাহর রাস্তায় সবকিছু নগদ হিসাব কিতাব করা হয়। আল্লাহ যখন আপনাকে দয়া করবে, আপনি সেটা দুনিয়ায় থেকে বুঝতে পারবেন। আপনি বুঝতেছেন না মানে আপনার কাজের মধ্যে গাফিলতি আছে, আপনি নিজেকে নিজে ধোঁকা দিয়ে যাচ্ছেন। এই যে আমরা মনে করি না যে আমরা ধর্মীয় চিন্তা চেতনা থেকে আমরা অনীহা প্রকাশ করি, আমরা যে আমি তেমন একটা ধার্মিক না, আমি বৃদ্ধ বয়সে ধর্ম পালন করবো, এরকম ওইরকম অনেক চিন্তা করি না যে বৃদ্ধ হলে আমরা আল্লাহ রাস্তায় যাবো, আল্লাহর ইবাদত করবো। আসলে এগুলো ফাঁকি অন্য কাউকে দিচ্ছেন যে তা নয়, আপনি নিজেকে নিজে ফাঁকি দিচ্ছেন। আপনি নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করে নিজেকে নিজে ফাঁকি দিচ্ছেন। তবে মনে রাখবেন, সুফিগণ, আল্লাহ ওয়ালাগণ, তরিকতপন্থীগণ আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত উনাদেরকে অনেক ক্ষমতা দান করেন, আধ্যাত্মিক ক্ষমতা দান করেন, গড গিফটেড পাওয়ার দান করেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আল্লাহ যখন কোন একজন ব্যক্তিকে দয়া করে ফেলে, যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোন একজন মানুষকে নিজের বন্ধু হিসেবে কবুল করে ফেলেন, উনার ভিতরের জগৎটা ওই বলি ওই বান্দার ভিতরের জগৎটা প্রশস্ত করে দেন, উনাকে সবকিছু বুঝার অনুধাবন করার সেই ক্ষমতাটুকু দান করেন। এমনকি একটা মানুষ কোন একজন বলির সামনে এসে বসলে সামনের মানুষটার অন্তরে কোন কোন চিন্তাটা সে করতেছে সেটা পর্যন্ত ওই আল্লাহর বলি বলতে পারেন, জানতে পারেন। তখন আপনাকে, আপনি কথা বলার আগে অনেক মানুষ আছে দেখবেন, যেমন আপনি চট্টগ্রামে দেখলে, হযরত শাহজালালের ক্ষেত্রে দেখলে অনেকে বলে থাকেন যে অনেক পুরাতন মানুষের মুখে শুনেছি, ওনারা এইভাবেই বলেন যে কিছু প্রশ্ন নিয়ে গিয়েছিলাম, কিন্তু কথা বলার আগে বাউজান কেবলা এমন ভাবে আমাদের সাথে কথা বললেন, মনে হচ্ছিল যেন আমার প্রত্যেকটা কথার উত্তর তিনি একের পর এক দিয়ে যাচ্ছেন। এটা কিভাবে? আপনি যেই মনে জল্পনা কল্পনা নিয়ে গিয়েছেন, সে জল্পনা কল্পনাটাও উনি আপনার সামনে বসে আপনার মন করে ফেলতেছেন। এটা আল্লাহ ক্ষমতা না দিলে সম্ভব নয়, সম্ভব না। আপনি যদি আধ্যাত্মিকতাকে অস্বীকার করেন, তাহলে যে চোর, ডাকাত, খুনি, জালিম যে সমস্ত মানুষ আছে, এগুলাকে আপনি গরু গাধা ছাগলের সাথে তুলনা দিতে পারবেন। কোন পার্থক্য তো দেখা যাচ্ছে না, কোনো পার্থক্য দেখা যাচ্ছে না, কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। পশু পাখির মধ্যে যার গায়ে শক্তি বেশি, সে আরেকজনের উপর অত্যাচার করে, একজন আরেকজনকে হামলা করে, বড়জন ছোটজনকে সবসময় ভক্ষণ করে। এভাবে আস্তে 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 আপনি পাখিগুলোর কথা বলেন, মাছ শিকার করতেছে, মাছের মধ্যে বড়গুলো ছোটটাকে খাচ্ছে, এরকম সবকিছু খাওয়া ঘরের মধ্যে আছে। আমি আপনাকে, আপনি আমাকে, যাকে যে পারতেছে খেয়ে যা যা খিদাটা নিবারণ করতেছে, এতটুকু। এখন মানুষও যদি আপনি পশুর মতো একটা আচরণ আরেকজন মানুষের সাথে করলেন, তো আপনার মধ্যে পশুর গুণাবলীটা আছে না, তো আপনি এত বাহাদুরি করার কি আছে? আপনিও তো ওই পশুর মতোই। পার্থক্য আছে? নাই। পার্থক্য আসে কখন? যখন আপনি দেখবেন যে আপনার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দয়া, মায়া, রহমত, আল্লাহ দয়া করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনি আধ্যাত্মিকতা বুঝতে পারছেন। এভাবে যখন আপনি আল্লাহ রাস্তায় চলতে থাকবেন, আপনি কখনো সৃষ্টির প্রতি দয়াশীল হবেন। আপনি আপনার পরিবার, বন্ধু বান্ধব, মানুষজন, আল্লাহ যে মানব জাতিকে সৃষ্টি করেছে তাদের প্রতি দয়াশীল হবেন। আপনার হাত থেকে, আপনার জবান থেকে মানব জাতি নিরাপদ থাকবে। এটাকে ইবাদতের চেয়ে কম? আপনার জবান থেকে, আপনার হাত থেকে অন্য মানুষ
নির্যাতিত না হওয়া, এটাও একটা ইবাদত। আপনার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের জবাব আপনি দিবেন। আপনি মনে মনে চিন্তা করছেন অমুকে মেরে ফেলবেন, ক্ষতি করবেন, এটা সেটা, এটা আপনার জন্য খারাপই। আপনি মনে মনে আরেকটা মানুষের উন্নতি দেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, তার জন্য দোয়া করলেন, এটাও একটা ইবাদত। মন এমন একটা জিনিস, আপনি এটাকে যেদিকে নিয়ে যাবেন এটা ওইদিকে যাবে। তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে পরীক্ষা করার জন্য নফসের যে শক্তিটা, অর্থাৎ নফসানিয়ত আমাদেরকে যে ওয়াসওয়াসাটা দিয়ে থাকে, যে নফস আমাদের মধ্যে মিশিয়ে দিয়েছেন, আপনি সেটা ছুটানো সম্ভব না, সেই নফসের সাথে জিহাদ আপনার থেকে করতে হবে। নফসের সাথে জিহাদ যারা করেছেন তারা আল্লাহওয়ালা হয়েছেন, তারা মুমিন হয়েছেন, মুত্তাকি হয়েছেন, তারা আল্লাহর নেককার বান্দা হয়েছেন, পুরুষ বলেন মহিলা বলেন। তো আল্লাহর নেক বান্দা বান্দিরা নফসের সাথে জিহাদ করার মাধ্যমে নিজেকে আল্লাহর দরবারের মধ্যে স্বচ্ছ করে তুলেছেন। আল্লাহ দেখলেন যে আমার এই বান্দাটা নফসের সাথে জিহাদ করছে, আল্লাহ কোন এক সময় দয়া করলেন, তখন আপনার হাল এমন হয়ে গেল, আপনি কোন একটা কথা বললেন, আপনার জবানের মধ্যে আল্লাহ এমন একটা তাসির দিয়ে দিল, আপনি যেটা বলছেন সেটাই হয়ে যাচ্ছে, আপনি যেটা বলছেন সেটা হয়ে যাচ্ছে। কিছুদিন আগেও দেখেছিলাম, কয়েক মাস আগে, মোটামুটি এমন কোন ফেরকার আলেম নাই যে বৃষ্টির জন্য নামাজ আদায় করে নাই। অতিরিক্ত গরমে অনেক আলেম ওলামা নামাজ আদায় করেছেন, কিন্তু এক ফোঁটা বৃষ্টিও আছে, এক ফোঁটা বৃষ্টিও হয়নি। বৃষ্টির জন্য দেখুন আমরা আল্লাহর নবী থেকে কতটুকু গাফেল, আমাদের ব্রেন ওয়াশটা, আমাদের ব্রেনটা কিভাবে সেট আপ করা হচ্ছে, আমরা নবীর থেকে কতটুকু দূরে সরে গিয়েছে। আমাদেরকে দূরে সরানোর জন্য যে এজেন্ডাটা আছে, সে এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে, আমরা নবী থেকে দিন প্রতিদিন দূরে সরে যাচ্ছি। আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পর সাহাবায়ে কেরাম যখন দেখলেন বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ দেখা দিল, আরবের গরম তো সহ্য করার মতো নয়, বাংলাদেশের গরম তো তাও সহ্য করতে পারছেন, জমি ফেটে যাচ্ছে, এভাবে ফাটল ধরে ফাঁক হয়ে যাচ্ছে, মাঝখানে খালি হয়ে যাচ্ছে, পশু পাখি মরে যাচ্ছে, এইরকম একটা দুর্ভিক্ষ। সাহাবায়ে কেরাম গেলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হযরতে মা আয়েশার কাছে গিয়ে বৃষ্টির কথা বললেন যে বৃষ্টি হচ্ছে না, এই সমস্যাটার ব্যাপারে এটা হযরতে মা আয়েশার নিকট একটা আরজি পেশ করলেন। হযরতে মা আয়েশাও দেখিয়ে দিলেন কি, আমি এক কথাই বলছি, আমি ওদিকে পুরো যাব না, আমি এটা কথা প্রসঙ্গে এসেছে সেই জন্য বলছি। হযরতে মা আয়েশা একটা উপায় দিয়ে দিলেন কি, তোমরা আমার নবীর রওজা পাকে যাও, নবীর রওজা পাকের উপরে গাছের ডালপাল দিয়ে যে ছাদ আছে একটু এটা সরিয়ে দিবে, রওজা শরীফ থেকে আকাশ পর্যন্ত যেন সরাসরি সোজাসুজি দেখা যায়। কাজ হলে এতটুকু, রওজা শরীফের উপরে যে ঢালপালা দিয়ে ছাদ দেওয়া হয়েছে এটা একটু সরিয়ে দিবে। সাহাবায়ে কেরাম গেলেন, সাহাবায়ে কেরাম এটা বলছেন না যে আপনি এটা কি বলছেন, আপনি আল্লাহর নবীর বিবি, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যে হে আল্লাহ আমাদের উপর আপনি বৃষ্টি বর্ষণ করুন। আপনি হযরতে মা আয়েশা আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ তো রাসূলের নিসবত এটা তো এমনিই কবুল করে, এটা তো আর বলার প্রয়োজন মনে হচ্ছে না। এটা আমি আপনাকে বলার প্রয়োজন হচ্ছে, সাহাবায়ে কেরামের ঈমান এত হালকা ছিল না যে হযরতে মা আয়েশার মতো একজন হাস্তি ফরিয়াদ করবে আর এটা কবুল হবে কি হবে না এটা নিয়ে তারা সন্দিহানে থাকবে। উনারা তো গিয়েছেন এই জন্য, কারণ তিনি আমার নবীর বিবি, তিনি দোয়া করলে আল্লাহর দরবারে এটা কবুল হবে, তিনি যেটা সিদ্ধান্ত দিবেন সেটা মেনে নেবেন। প্রথম কথা হচ্ছে হযরতে মা আয়েশা সিদ্ধান্ত দিলেন আমার নবীর রওজা পাকে যাওয়ার জন্য। কথাটা খেয়াল করে দিলেন। প্রথম কথা হচ্ছে হযরতে মা আয়েশা এটা শিখিয়ে দিলেন যে আমার নবীর রওজা পাকে যাওয়ার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে সাহাবায়ে কেরাম উনার কথাটা শুনে আমল করেছেন, কিন্তু রিপিট প্রশ্ন করেন নাই যে আপনি আমার নবীর রওজা পাকে যেতে বলছেন কেন, রওজা পাকের উপরের ছাদের ঢালপালাগুলো সরাতে বলছেন কেন, আপনি সরাসরি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন, চাইলে এটা বলতে পারতো না? কথা বলেন।
বলতে পারতো না? এই যে আজকে এত কথা বলা হচ্ছে যে নবী এটা পারে না, নবী ওইটা পারে না, এটা দেয় না, ওইটা দেয় না, নবীকে দেওয়ার ক্ষমতা আল্লাহ দেয় নাই, অনেক কথা বলে না। এখন মায়ের সাথে এটা বলে নাই যে তোমরা গিয়ে নবীর রওজা পাকের সামনে গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে এটা বলবে যে হে আল্লাহর নবী, আল্লাহর দরবারে আমাদেরকে আমাদের তৃষ্ণা মেটানোর জন্য, দুর্ভিক্ষ দূর করার জন্য আপনি আল্লাহর দরবারে আমাদের সপক্ষে ফরিয়াদ করেন। এটা তো বলতে বলে নাই। এটা বলতে বলছে না, এটা বলতে বলে নাই। এটা বলতে বললে কোন সমস্যা ছিল না? সমস্যা ছিল না। তো এখন আমরা মনে করেন এই মুহূর্তে আমরা সবাই ওই সাহাবীদের যুগে আছি যে সাহাবীরা হযরত আয়েশার কাছে এই সমস্যাটা নিয়ে গিয়েছিল। বৃষ্টি সমস্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি খুব দরকার। তো এখন আমরা সবাই দেখতে পাচ্ছি আয়েশা বললেন আল্লাহর নবীর রওজা পাকের ছাদটা সরিয়ে দিতে, যেহেতু ছাদ ঢালওয়ালা এরকম ইট সিমেন্টের না, তো এটা সরিয়ে দিলে রওজা পাক থেকে যেন আকাশ দেখা যায়। তখন আমরা বলবো এটা আবার কেমন কথা? সাহাবায়ে কেরাম আয়েশাকে বললো, তো আয়েশা আল্লাহর দরবারে একটু দোয়া করলে তো হয়, আপনি তো মুমিনদের মা, আপনি তো আল্লাহর নবীর স্ত্রী, আপনি যদি একটাবার দোয়া করতেন তাহলে তো আল্লাহর দরবারে এটা এমনিই কবুল হয়ে যায়। আমরা এই কথাটা বলতাম না? আমরা বলতাম না? বলতাম। অথবা আপনি এটা বলতে পারতেন যে তোমরা সবাই আল্লাহর কাছে যাও, অথবা আপনি এটা বলতে পারতেন যে আল্লাহর নবীর রওজা শরীফের সামনে গিয়ে বলো যে নবী যেন মদিনাবাসীর সপক্ষে আল্লাহর দরবারে একটু দোয়া করে এবং আল্লাহ যেন আমাদের উপর বৃষ্টি বর্ষণ করে। তো আপনি আয়েশা তিন কথার একটা কথাও বলেন নাই। আপনি কি বলেছেন? আপনি বলেছেন যে আমার নবীর রওজা পাকে গিয়ে রওজা পাক থেকে আকাশ দেখা যাবে এই ব্যবস্থাটা করে দিতে। তো সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন রিপিট আর করেন নাই, যেটা হুকুম করেছেন সেটা পালন করেছেন, যেটা হুকুম করেছেন বার্গেনিং করে নাই। এখন আমাদের দেশে মুমিনদের যে অবস্থা, বড় বড় আলেম ওলামাদের যে অবস্থা, ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ ব্যতীত, আমরা যেভাবে করে নবীর দোষ খুঁজি, আমরা থাকলে ঠিকই হযরত আয়েশার দোষ খুঁজে ফেলতাম যে আপনি আল্লাহর দরবারে দোয়া করলেন না, আপনি নবী আমাদের সপক্ষে একটু বলবে এটাও বললেন না, আপনি গিয়ে বললেন এটা কি সিদ্ধান্ত দিলেন ছাত্র সরাই দিতে, গাছের পাতা সরাই দেওয়ার জন্য এটা কি সিদ্ধান্ত দিলেন? আমরা হলে প্রশ্ন করতাম কেন? আমাদের মধ্যে ইমানের তাকাযা কম, আমাদের মধ্যে ইমান কম, নেই বললেই চলে, ইমান তো বাড়ে কমে। তো আমাদেরটা কম কতটুকু এটা আর কোনো ভাষা নাই। কিন্তু সাহাবায়ে কেরাম উনাদের ইমান, উনাদের চিন্তা চেতনা, উনাদের কর্ম এগুলো নিখুঁত ছিল। এখানে এগুলো সনিপুণ। এখানে আপনি একটা কলমের একটা দাড়ি কোনো ফুল স্টপ বসাতে পারবেন এরকম কোনো স্পেস উনারা রাখেন নাই। তো উনারা গিয়ে হুকুম পালন করে রওজা পাকে গেলেন, ছাদের ঢালপালা সরিয়ে দিলেন। সরাতে দেরি, আলোটা ডাইরেক্ট রওজা পাক থেকে যখন আকাশ দেখা যাচ্ছে মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। তাহলে উম্মত সমস্যায় আছে। প্রথম কথা হচ্ছে ওই সময় মদিনাবাসী আমার নবীর উম্মত না, আমার নবীর উম্মত। উম্মত সমস্যায় আছে, পানি তাদের হাজত ছিল, প্রয়োজন ছিল। এখন তারা হযরত আয়েশার কাছে গেল, আয়েশা উম্মতকে নবীর দরবার দেখিয়ে দিলেন। হযরত আয়েশা দেখিয়ে দিচ্ছেন সমস্যায় পড়ছো, নবীর দরবারে গিয়ে এইভাবে করো। উম্মত বলতে সাহাবায়ে কেরামের কথা বলছি, ওই উম্মতেরও আয়েশার হুকুম পালন করে আমার নবীর বারেগাহে গেলেন, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত চোখের পরে তোমাদেরকে বৃষ্টি দান করে দিলেন। তাহলে উম্মতের সাথে নবীর সাথে একটা সংযোগ আছে কিনা? আছে। উম্মত সমস্যায় থাকলে এটা নবীর মালুম হচ্ছে কিনা? উম্মতের কোন একটা কিছু হাজত হলে উম্মত নবীর রওজা পাকে গিয়ে যদি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সম্পর্কে একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করুন, আল্লাহ যেন আমার এই হাজতটা পূরণ করে, তো আমার নবী সেই হাজতটা আল্লাহ থেকে নিয়ে উম্মতকে দিচ্ছে কিনা? দিচ্ছে। নবীর মধ্যে, নবীর কাছে যাহা কিছু আছে সমস্ত ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। সমস্ত ক্ষমতা যখন আল্লাহর হয়, নবী যখন সাহায্য করে, নবী যখন ডাকে সাড়া দেয়,
তখন আর শিরক বলতে কোনো কিছু, সব কিছু আল্লাহর দান। আমি আর আপনি বাংলাদেশ থেকে, খাগড়াছড়ি, চট্টগ্রাম থেকে নবীর কথা বলি আমরা, তাও আমাদের মধ্যে অনেক ধরনের কমতি। একজন হুজুর এটা বলেছেন, আমি এটা মানতে পারছি না, আর অমুক এটা বলেছেন, আমি এটা মানতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। দিল্লিতে হযরত নিজামুদ্দিন মাহবুবিল্লাহের জীবনী দেখবেন, ওনার মহব্বতের পরিধিটা কেমন ছিল দেখবেন। হযরত নিজামুদ্দিন মাহবুবিল্লাহি হজে যেতে চাইলেও, অর্থাৎ মক্কা শরীফ মদিনা পাকের মধ্যে তিনি যেতে চেয়েছেন, তিনি যে কোনো কারণে তিনি যেতে পারেন নাই। ওনার পীর মুর্শিদের অনুমতি ছিল না, ওনার একটা ইস্যু ছিল সেখানে, যে কোনো মতগত হলো তিনি যেতে পারেন নাই। কিন্তু উনার অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসাটা এত তীব্র ছিল, এত প্রখর ছিল যে নিজামুদ্দিন মাহবুবিল্লাহির ভালোবাসার ডাকে দুজাহানের বাদশা নবী দিল্লির জমিনে তো সীমানায়ন করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ডাকার মতো ডাকতে হবে। কিসের মতো? ডাকার মতো ডাকতে হবে। ডাকার মতো ডাকার জন্য শুধুমাত্র আপনি চাইলেন সেটা হয়ে গেল না। টাকার মতো টাকার জন্য সর্বপ্রথম আপনি নিজেকে প্রস্তুত করতে হবে। আপনি নিজের মতো যোগ্যতা আনতে হবে, ওই রকম জবান রাখবে। তো হযরত নিজামুদ্দিন মাহবুবিল্লাহির ডাকে আমার নবী যদি দিল্লির জমিনের মধ্যে সীমানায়ন করেন, হযরত নিজামুদ্দিন মাহবুবিল্লাহি যদি আমার নবীর দিদার লাভ করতে পারেন, তো আমরা কি পৌঁছে গেছি? আমরা পৌঁছে গেছি? আমরা নবীর উম্মত না? আমরা নবীর উম্মত। কিন্তু আমাদের মধ্যে ওই ডাক ওইভাবে ডাকার চিন্তা, ভালোবাসার চিন্তা। এই যে একটু আগেও যিনি ওয়াজ করছিলেন তিনি বলছেন, আমি ভিতর থেকে শুনছিলাম যে হাদিস শরীফটা লাইভ নিয়ে আহাদুকুম ফাতা আহাব বাইলাহি, হাদিস শরীফটা পুরো বলেছেন। এই যে আমরা বলি, আমরা কথা বলি, আমরা বিভিন্ন মাহফিলে আলেমদের তাকরীরের মধ্যে শুনি যে কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজের বাবা মা সন্তান সন্ততি পরিবার পরিজন, এমনকি দুনিয়ার সবকিছুর চাইতে, দুনিয়ার সব মানুষের চাইতে নবীকে বেশি ভালো বাসবে না। নবীকে যদি বেশি ভালো না বাসে তাহলে সে ঈমানদার হতে পারবে না। তাহলে শর্ত কি দেওয়া হলো? সবকিছুর চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। আপনি আর আমি সবাই নবীর ভালোবাসার দাবিদার, নবীর প্রেমের দাবিদার। নবীকে ভালোবেসে আজকের এই দিনে, আগের দিনগুলো বাদ দিলাম, এই যে আজকে এই সময় পর্যন্ত অতিবাহিত করেছেন, সারাদিন যা করেছেন, সকাল থেকে এই পর্যন্ত মাহফিল আসা পর্যন্ত, এই সারাদিনের মধ্যে কয়টা কাজ নবীর সপক্ষে করেছেন? চিন্তা করে দেখুন তো, কয়টা কাজ করেছেন? নিজের সাথে নিজের কথা বলুন। আমি এখানে বলবো না যে আপনি দাঁড়িয়ে বলেন আমি এতটা কাজ করছি, এরকম হলে এটা একটা আত্মসম্মানে লেগে যাবে। সুফিজম এরকম না, প্রত্যেকে যার যার নিজের ব্যক্তিগত বিষয়। আপনি নিজে নিজে চিন্তা করেন যে আজকের এই দিনে আল্লাহ রাসূল রাজি হবে, সেই জন্য আল্লাহ রাসূলকে রাজি করার জন্য আমার নবীর ভালোবাসা অন্তরে রেখে, আমার নবীর আদর্শ অন্তরের মধ্যে রেখে, আমার নবী খুশি হবে, আমার নবীর এই কাজগুলো আমি ফলো করেছি। কয়টা কাজ নিজে করেছেন নাকি খেয়াল করে দেখেন, ভালো করে যদি দেখেন 2-3টা কাজও আপনি খুঁজে পাবেন না। তো নবীর ভালোবাসার দাবিদার সবাই, ভালোবাসার দাবি সবাই করি, কিন্তু এটা আমরা পরখ করে দেখি না কতটুকু ভালোবাসছি, আমার ভালোবাসার পরিমাণটা কতটুকু। আমি কি পরিবারকে বেশি ভালোবাসছি, না আমার নবীকে বেশি ভালোবাসলাম? দুনিয়াকে বেশি ভালোবাসলাম, দুনিয়ার মানুষকে বেশি ভালোবাসলাম, নাকি আমার নবীকে বেশি ভালোবাসলাম? এই যে আপনার সন্তান মারা গেল, আপনার বাবা মারা গেল, মা মারা গেল, মুরব্বী মারা গেল, দাদা দাদি হতে পারে, নানা নানি হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, মারা গেল, আপনি কান্না করেন না? কান্না করেন না? কান্না করেন কেন? জুদাই, অশ্রুসিক্ত নয়ন তখন হয় যখন জুদাইটা আপনি আপনার অন্তরে মেহসুস করতে পারবেন। আপনার আপনজন, আপনার বাবা, আপনার ছেলে, আপনার মা, আপনার পরিবারের একজন সদস্য, আপনার ভাই, আপনার বোন মারা গিয়েছে, আপনি এখনো তাকে দেখছেন না। আপনার মনে পড়ছে যে আমার এই পরিবারের এই সদস্যটা এই ঘরে থাকতো, আমার সাথে কথা বলতো। একটা প্রেমের সম্পর্ক, একটা মায়া বন্ধন
আপনি মায়া বন্ধন আবদ্ধ ছিলেন, আপনার মনে পড়ছে, এখন তাকে তো দাফন করা হয়েছে, সে তো মজবুত মাটির নিচে, আপনি চাইলেও তাকে দেখতে পারছেন না, কথা বলতে পারছেন না। তো এখন আপনি কি করছেন, তার যে মহব্বতটা, আপনার অন্তরে যে প্রেমের জুদাইটা আপনি মেহসুস করছেন, আপনার চোখে পানি চলে আসছে, অশ্রুসিক্ত নয়ন, এটি হচ্ছে অশ্রুসিক্ত নয়ন। আপনি প্রেমের জুদাই যে মাত্র মেহসুস করেছেন, তখনই আপনার চোখ ভিজে গেল। আপনি একটা বার চিন্তা করে দেখুন তো, সবার চাইতে বেশি নবীকে ভালোবেসেছি আমরা, এই দাবিটা আমরা করি না? সমাজে পাবেন, নিজের মনে মনেও নিজে করি না, যারা সবচেয়ে বেশি নবীকে ভালোবাসে। এই মুহূর্তে যার যতটুকু বয়স হয়েছে, সে চিন্তা করে দেখুন, আপনার এই পুরো হায়াতে জিন্দেগির মধ্যে আপনার অন্তর কান্না করেছে, কখনো কি আপনার অন্তর কান্না করেছে নবীকে দেখার জন্য? কখনো কি আপনার অন্তর নবীর জুদাই মেহসুস করেছে যে আমি নবীকে দেখতে চাই, কাশ 1400 বছর আগে যদি আমি আসতাম, আমি আমার নবীকে দেখতাম? এটা চিন্তা করে কখনো আপনার চোখ ভিজেছে, আপনার নয়নকে অশ্রুসিক্ত হয়েছিল? কখনো কি আপনি কান্না করেছেন? কখনো কি মন চেয়েছে যে আমি মদিনা পার্কে গিয়ে সবুজ গম্বুজ মোবারকের সামনে গিয়ে দাঁড়িয়ে আমার নবী যেখানে শায়িত আছেন সশরীরে, আমি সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমার নবীর শহর সোনার মদিনায় দাঁড়িয়ে আমার নবী যেই শহরের মধ্যে বিচরণ করেছেন, হেঁটেছেন, চলেছেন, ফিরেছেন, সেই দেশের মধ্যে আমি যাব, আমার নবীর দেশে গিয়ে আমি একটু মন ভরে সবুজ গম্বুজ মোবারকটা দেখবো? কখনো কি চিন্তা করেছেন? অনেক মানুষ আছেন কখনো এই চিন্তাটাও করেন নাই। নবীর জন্য কখনো চোখে পানি আসে নাই, নবীর জন্য নবীর প্রেমের জুদাই কখনো অন্তরে মেহসুস করেন নাই। নাই নাই নাই, এটা বললেও নাই, ওটা বললেও নাই, ওটা বললেও নাই। তো যেখানে ইমানের মেন ফাউন্ডেশন, এখানেই তো আপনি আর আমি ব্ল্যাঙ্ক, খালি জিরো, কোনো কিছু নাই। আমি আমার বাবার জন্য কান্না করলাম, আমি আমার সন্তানের জন্য কান্না করলাম, পরিবারের জন্য, বন্ধু বান্ধবের জন্য, আত্মীয় স্বজনের জন্য, তাদের জুদাইতে আমি কান্না করলাম। আর যে নবীকে সব মানুষের চাইতে বেশি ভালোবাসার কথা ছিল, সেই নবীর প্রেমে আমি কখনো কান্নাই করলাম না। সেই নবীকে দেখার কোনো ইচ্ছাই আমার অন্তরে জাগলো না। সেই নবীর জুদাই আমি কখনো মেহসুস করতে পারলাম না। তাহলে কি আমি ইমানদার হলাম? ঈমান আপনার অন্তরে আসা সম্ভব না। আমরা গাফেল এইসব বিষয় থেকে, আমরা গাফেল। নবীকে কিভাবে পাবো, নবীর দিকে কিভাবে নিজের মাইন্ডসেট আমরা নিজের চিন্তা চেতনাটা নবীর দিকে ডাইভার্ট করবো, এগুলো আমাদের মধ্যে নাই, এগুলো আমাদের মধ্যে নাই। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম নবীর জন্য, নবীর সেফটির জন্য ওনারা জীবন দেওয়া দরকার হলে ওনারা জীবন দেওয়ার জন্য রাজি। নবীর থেকে যেটা, নবীর খেদমতে যেই কাজটা করা দরকার, ওনারা 1 গুণ কাজ করতেন, যেন আমার নবীর থেকে একটা উপশব্দ বলতে না হয়, আমার নবী যেন একটু চিন্তায় পড়ে না যায়, আমার নবী একটু চিন্তিত না হওয়ার জন্য সাহাবায়ে কেরাম কত চেষ্টা করতেন যেন নবীকে খুশি রাখা যায়, নবীর চেহারা মোবারকে হাসি দেখা যায়। শুধু নবীর চেহারা মোবারকে হাসি দেখার জন্য, নবীকে টেনশন ফ্রি রাখার জন্য মুনাফিকরা আর কুফারে কুরাইশরা নবীকে তুলতত্ত্ব করেই বেড়াতো। এই খবর এসেছে, ওই খবর এসেছে, এমন হয়েছে, তেমন হয়েছে। সাহাবায়ে কেরাম আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দিলে আমরা যুদ্ধ করব, ইয়া রাসূলুল্লাহ দরকার হলে আল্লাহর রাসূলের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করব, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জয়দান করবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না। গুরুবিলে কথা একটা, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমার নবী চিন্তায় আছে, আমার নবী পেরেশানিতে আছে। সাহাবায়ে কেরামের থেকে সহ্য হয় না, সাহাবায়ে কেরামের থেকে সহ্য হয় না, না এটা দেখতেই পারে না। এটা দেখলে, নবীকে চিন্তিত দেখলে সাহাবায়ে কেরামের অন্তর কান্না করে, ওনাদের মন খারাপ হয়ে যায়। নবীর চেহারা মোবারকে হাসি দেখলে ওনাদের অন্তরের মধ্যে আনন্দ বয়ে বেড়ায়। এটা হচ্ছে ঈমান। নবীকে আপনি এত সাধারণ ভাবে মানবেন, এত সাধারণ। হযরত উম্মে আম্মারা হাদিস শরীফের মধ্যে এসেছে, দেখুন হযরত উম্মে আম্মারা
উহুদের সময়, উহুদে আমার নবীর বাপ মোবারক শহীদ হয়েছিল, মানে বন্ধু মোবারক শহীদ হয়েছিল, সবাই জানেন। আমার নবী যখন আহত হলেন, রক্তাক্ত অবস্থায়, রক্ত পড়ছে, হযরত উমার তিনি বলছেন, আমি আমার সাধ্য মতো আমি তীর মেরেছি। যখন নবীকে সেভ করার চেষ্টা করা হচ্ছিল, যখন তারা এসে আক্রমণ করছে, মুসলমানদেরকে পাল্ট আক্রমণ করলো, নবীর দন্ত মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেল, অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। আমার নবীকে পাহাড়ের দিকে উঠিয়ে নেওয়া হচ্ছে, যেন নবীকে তারা আঘাত করতে না পারে। একজন সাহাবে আমার নবীকে কাঁধে নিয়ে, এভাবে কাঁধের মধ্যে নিয়ে তিনি দৌড়াতে দৌড়াতে উঠতেছেন, আর বাকি জিনারা আছেন তীর মারলে নিজের গায়ে নিচ্ছেন, নবীর গায়ে যেন একটা তীরও না লাগে। এইভাবে করে আমার নবীকে উঠিয়ে নিচ্ছেন। হযরত উমার তিনিও তীর মেরেছেন, তীর মারছেন, তিনি উনার শরীরের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, তীর লেগেছে। হযরত উমার তখন আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করুন, জান্নাতে যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে, আমার সন্তানকে, স্বামীকে আপনি রাসূলের সঙ্গী বানান, জান্নাতে যেন আপনার সঙ্গী বানান। এখানে যেরকম আপনি রাসূলের সান্নিধ্যে আমরা আছি, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন, যেন জান্নাতের মধ্যে আমরা আপনি রাসূলের সান্নিধ্যে থাকতে পারি। আচ্ছা, এটা কি দোয়া করার সময়? আপনি নবীকে বাঁচাতে গিয়ে আপনার শরীরে তীর লেগেছে, যুদ্ধ চলাকালীন সময় আমার নবী আহত, আপনার পরিবারের কেউ হয়তো শহীদ হয়েছে, আপনার অনেক মুসলিম ভাই শহীদ হয়েছে। এমন সময় আপনি যদি কোনো দোয়া চান, আপনি এটা চাইতে পারেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন, আজকের দিনের উসিলায় হলো, আজকের দিনের দিকে দেখে হলো আল্লাহ যেন আমাকে জান্নাত দান করে। আমরা হলে দোয়াটা করতাম না? কথা বলেন, আমরা এই দোয়াটা করতাম না? এই যে এত কষ্ট কেন করতেছেন জান্নাতে যাওয়ার জন্য? কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। তো আমরা দোয়া করতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করুন যেন আল্লাহ আমাকে মাফ করে। আপনি এই দোয়াটা করতে পারেন, কিন্তু এটা কেমন দোয়া? আহত অবস্থায় রক্ত পড়তেছে, আর তিনি আমার নবীর কাছে দোয়া চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যেন জান্নাতে আপনি রাসূলের সান্নিধ্যে আমাদেরকে রাখেন। তাহলে মহব্বতের পরিধিটা কেমন? মহব্বতের পরিধিটা কেমন? এই জায়গাতে ওনাদের সাথে আমাদের বিস্তর তফাৎ, আমাদের পার্থক্যটা এই জায়গাতে। আমরা খালি জান্নাতের চিন্তা করি, জান্নাতে যাবো চিন্তা করি। সাহাবায়ে কেরাম শুধু জান্নাতের চিন্তা করেন নাই, জান্নাতের চিন্তা করেন নাই, উনারা এটা চিন্তা করেছেন। সাহাবায়ে কেরাম চিন্তিত ছিল, কিন্তু কি নিয়ে? সাহাবায়ে কেরাম সবসময় চিন্তিত ছিল জান্নাতে গিয়ে যেন আপনি রাসূলের সান্নিধ্যে আমরা থাকতে পারি, এটা নিয়ে। জান্নাতে গিয়ে নবীকে খুঁজতেছেন, কোথায় গিয়ে? জান্নাতে গিয়ে। এখন তো একটা মানুষকে দেখি না জান্নাতে, এখন যদি গায়েবে আওয়াজ হয় অমুক ব্যক্তিটা জান্নাতি, তাহলে কি আর পাওয়া যায়? পাওয়া যায়? সে তো বলবে যে আমি মারা গেলে শেষ, আমি জান্নাতে চলে যাবো, স্বাধীন, সবকিছু স্বাধীন করে ফেললাম, আল্লাহকে রাজি করে ফেলেছে, আল্লাহ খুশি হয়েছেন, আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু সাহাবায়ে কেরাম জান্নাতে সন্তুষ্ট না, সাহাবায়ে কেরাম জান্নাতে গিয়ে নবীকে খুঁজতেছেন। উনাদের টেনশন ছিল জান্নাতে গিয়ে নবীকে কিভাবে পাবো। তো হযরত উমার দোয়া করছেন, দোয়া চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করুন, এইরকম রক্তাক্ত অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করুন। বলেছে কি? বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে যেন আমরা আপনার সান্নিধ্য পাই, আপনার সান্নিধ্যে যেন থাকতে পারি। আল্লাহ নবী দোয়া করলেন সাথে সাথে, তখন তিনি উত্তর দিলেন, এইবার আমার যাহা হোক। হযরত উমার যখন শুনলেন আমার নবী দোয়া করে ফেলেছেন যে হে আল্লাহ তাদেরকে জান্নাতে আমার সঙ্গী বানাইও, আমি রাসূলের সান্নিধ্যে তাদেরকে জান্নাতে তুমি রাখিও, এই দোয়া যখন আমার নবী করে ফেললেন, তখন হযরত উমার বলছেন, এই দেখুন লাস্ট কথা, এটা হচ্ছে ফিনিশিং। হযরত উমার বলছেন, এখন আমার নবী তো আমার জন্য দোয়া করে ফেলেছেন যেন জান্নাতে আমি আমার স্বামী, আমার সন্তান, আমরা যেন জান্নাতে আমার নবীর সঙ্গী হতে পারি। আমার নবী যেহেতু হাত তুলে দোয়া করে ফেলেছেন, এখন আমার যাহাই কিছু হোক আমি আর কোনো কিছুর পরোয়া করি না। এটাকে বলা হয়েছে ঈমান। অর্থাৎ বুঝা গেল উনি বলছেন যে জীবন দিতে হলে জীবন দিয়ে দিব, জীবন দিতে হলে দিয়ে দিব, কিন্তু জান্নাতে